আসসালামু আলাইকুম। তো আমি আজকে রান্না করব গোলসা মাছ। তো আমার মাছ রান্না করতে কি কি লাগছে দেখে নেন। তো আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। চুলাটা মিডিয়াম আঁচে রেখে আমি এখন রান্নাটা করে নেব। আমার এখানে আছে সরিষার তেল। তো আমি এখান থেকে 2 থেকে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা লেড়ে ছেড়ে বাদামি কালার করে নেব। তো আমার এখন লাগছে হলো আদা রসুন পেঁচা 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, আর স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া হাফ চা চামচ। এবার আমি ভালো করে এটা নেড়ে চেড়ে হালকা পানি দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলে হলুদের গন্ধটা বলবে না। তো আমি আর মশলাটা কষানো হয়ে গেছে, এখানে হালকা তেল ভেসে উঠছে, দেখতেই পাচ্ছেন। মশলাটা কষানো হয়ে গেছে, এখানে হালকা তেল ভেসে উঠছে, দেখতেই পাচ্ছেন। তো আমি এবার দিয়ে দিব মাছ। তো আমার এখানে হাফ কেজি মাছ আছে, মানে 500 গ্রাম। তো এবার দিয়ে দিব টমেটো। আমি একটা টমেটো নিয়েছি, আর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়েছি। এবার এই মাছটাকে হালকা কষিয়ে নেব। তো আমার মাছটা কষানো শেষ, মাছটা আমি এভাবে নেড়ে দিচ্ছি। এভাবে নাড়লে কি হবে, মাছটা ভাঙবে না। আর যদি আপনারা খুন্তি দিয়ে মাছটা নাড়েন তাহলে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা আপনাদের ইচ্ছে মতন যতটুকু লাগে পরিমাণ মতন দিয়ে দিলে ভালো হয়। আর আমি জিরা ভুনা দিয়েছিলাম, জিরা ভুনাটা একান্তই আপনাদের ইচ্ছে মতন। জিরা ভুনাটা অনেকে ছোটো মাছটা খেতে চায়, অনেকে খেতে চায় না। তো আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি মাছটা ঢেকে দিব। ঢেকে 10-15 মিনিটের মতন লাগবে আমার মাছটা রান্না করতে। তো দেখি 10 মিনিট পর আমি আসছি। তো আমার মাছটা হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। মাছটা কিন্তু ভুল করেও খুঁটি দিয়ে লাড়া যাবে না, মাছটা নরম হাতে এভাবে নেড়ে দিতে হবে। এবার আমি দিয়ে দিব ধনিয়া পাতা। তারপর আমি মাছটা নামিয়ে ফেলবো।